আরেকটি নতুন ইউনিক রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো সুজি আর আম দিয়ে এই ইউনিক রেসিপিটি। দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসাধারণ টেস্টফুল মজাদার। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। এর জন্য একটি আম নিয়ে নিয়েছি। এখনও মার্কেটে আম পাওয়া যাচ্ছে। আম থাকতে থাকতেই আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলুন। আর এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে, কারণ এই রেসিপিটি আমি তৈরি করেছি, আমার নিজের ভীষণ ভালো লেগেছে, ভীষণ টেস্টফুল আর সকলেই পছন্দ করেছে। আর অবশ্যই তাহলে বাড়িতে আপনারা তৈরি করুন আর তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার আমগুলো আমি সম্পূর্ণ বের করে একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করার পরে এরকম পর্যায়ে এসছে। এদিকে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। আচ্ছা, এবারে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এই ড্রাই ফ্রুটগুলো এই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। এই ড্রাই ফ্রুটের মধ্যে আমি কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। আমন্ড বাদামগুলো একটু টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ড্রাই ফ্রুট এর মধ্যে দিতে পারেন। এবার এই ড্রাই ফ্রুটগুলো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা উপকৃত হয়, বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারে। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ড্রাই ফ্রুটগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি এই কাপের পরিমাণে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার সুজিটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বেশিক্ষণ টাইম ধরে ভাজার দরকার নেই, প্রায় 1 থেকে 2 মিনিট এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এবার দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমের পিউরি। এখানে যে আমের যে হাফ অংশ আমি এক সাইড কেটে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই আমের পিউরিটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা মিষ্টি দিতে পারেন। যেহেতু এর মধ্যে ড্রাই ফ্রুট আছে, আমটাও মিষ্টি, তাই আমি বেশি মিষ্টি দিলাম না। এখানে যারা চিনি খাবেন না, চিনি না দিলেও অসুবিধা নেই। আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপেরও কম দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এবার দুধটা দেওয়ার পরে ভালো করে এইভাবে নাড়তে থাকতে হবে, অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি আর এইভাবে অনবরত নাড়তে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। আর আপনারা যদি চান যে এইটা একদম ঝুরঝুরে করবেন, তাহলে আমের পিউরিটা আরও কম দেবেন, কারণ যেহেতু আমের পিউরিটা একটু আঠালো, এইটা ঝুরঝুরে হতে সময় লাগে। আপনারা যদি ঝুরঝুরে পোলাও তৈরি করতে চান তাহলে আমের পিউরিটা কম দিতে হবে, দুধের পরিমাণটাও আরও একটু কম দিতে হবে। আমি যেহেতু ঝুরঝুরে পোলাওটা তৈরি করব না, আমি এরকম অবস্থাতেই পোলাওটা নামিয়ে নেব। এবার একটা বাটিতে কিছু আম টুকরো করে নিয়েছি। এবার এই টুকরো করা আমের উপরে সুজির পোলাও নামিয়ে নেব। এবার সমস্ত সুজির পোলাও এই বাটির মধ্যে নিয়ে নেব। একটু চেপে চেপে বাটির মধ্যে এই সুজির পোলাওটা সেট করে নেব বাটির মধ্যে। আর এইভাবে বাটিতে পোলাওগুলো নিয়ে নেওয়ার পরে একটু চেপে চেপে দিতে হবে। আমি একটু চেপে চেপেই দিয়েছি যাতে বাটির মধ্যে পুরো সেট হয়ে যায়। দেখুন আমার বাটিতে সেট হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে এরকম বাটিটা একটু বুট করতেই অনায়াসেই বেরিয়ে এসছে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ টেস্টফুল। আমের টুকরোগুলো উপরে দেওয়ার কারণে আরও দেখতে আকর্ষণীয় হয়েছে আর খেতে অসাধারণ টেস্টফুল। বাড়িতে এই রেসিপিটি তৈরি না করলে জানতেই পারবেন না এই রেসিপিটি এতটা টেস্টফুল হয়। দেখুন বন্ধুরা, একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।